চেষ্টা করেছি যাতে ভিড়টা কম। তো ইতিমধ্যে কিন্তু আজ যাদের হ্যাপি অ্যানিভার্সারি, সো আজকে দোকান থেকে একটু বাড়িতে তাড়াতাড়ি চলে এসেছি, স্যালুনে গেলাম, শেভ করলাম, চুল কাটলাম। একটা বিশেষ কারণ আছে, অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি আজকে বিকেলবেলা একটা বিবাহ বার্ষিকীর ইনভিটেশন বলতে ফ্যামিলিদের নিয়ে একটু গেট টুগেদারের ব্যবস্থা করা হয়েছে। তো কার বিবাহ বার্ষিকীতে যাচ্ছি এবং কোথায় যাচ্ছি সমস্ত কিছুটা তোমরা এই ব্লগটা দেখলেই বুঝতে পারবে, তো সাথেই থাকো। তো আমরা জাস্ট এই মাত্র এসে পৌঁছলাম পাথরঘাটা রোডের রুরবান ভিলেজে। এটা একটা রিসর্ট, অ্যাকচুয়ালি এখানে অর্গানাইজড হচ্ছে। ওই আমার যে কাকিমা আছে, আমার কাকিমার ওদের 25তম বিবাহ বার্ষিকী সেলিব্রেশন হচ্ছে, সেই জন্যই আমরা এসেছি। সাথে থাকো, ভিডিওটা এনজয় করো। সো এতক্ষণ মিউজিক চলছিল বলে আমি কথাটা বলতে পারছিলাম না, কারণ কি কপিরাইট চলে আসবে। এখানে ইনস্ট্রুমেন্ট প্লে হচ্ছিল। তো নর্মালি তোমাদেরকে যেটা আগে বললাম, অ্যাকচুয়ালি একটা আমরা অ্যানিভার্সারি প্রোগ্রামে এসেছি। যাদের প্রোগ্রামে এসেছি তাদের সাথেও তোমাদেরকে পরিচয় করে দিব। আগে রিসোর্টটা একটু ঘুরে দেখি, তোমাদের সাথেও শেয়ার করছি। তো ইন্ট্রোডিউস করিয়ে দিই, ও হচ্ছে আমার কাজিন প্রকৃতি। ওর আরেকটা পরিচয় আছে, তোমরা হয়তো আমাদের লোকাল নিউজ সিসিএনএ দেখেছো, ও রিপোর্টিং ডিপার্টমেন্টে আছে, খুবই অভিজ্ঞ এবং খুব সুন্দর কাজ করছে। এবং আরেকটা পরিচয় যেটা দিলাম, আমার কাজিন, ওরই মা বাবার আজকে 25তম বিবাহ বার্ষিকী উপলক্ষে এই আয়োজনটা করা হয়েছে, যেটা রুরবান ভিলেজে, যেটা আমরা আসলাম অনেক খুঁজে, অনেক হয়রানির পর। তো যাই হোক, এখানকার এনভায়রনমেন্ট খুবই ভালো লাগছে। আর ওর সাথে পরিচয় করেছে আরেকটা কারণ হচ্ছে, এই যে পুরো অ্যারেঞ্জমেন্টটা মা বাপির জন্য কিন্তু ওই করেছে। তো ইনভিটেশন থেকে শুরু করে অ্যারেঞ্জমেন্ট, বুকিং সবকিছু ওই করেছে। তো তোমরা ব্লগটার সাথেই থাকো, আমরা কিভাবে এনজয় করছি তোমরা ব্লগটার সাথে এনজয় করো, সকলেই সাথে থাকো একদম। এই যে এখানে কিন্তু রিকু আছে। রিকু কি বলবে বলো? বলো কি বলবা, বলো। কোথায় আসছো তুমি বলো? দিদুনের বিবাহ বার্ষিকী। দিদুনকে তুমি ফুল দিছো না, একটা গোলাপ ফুল দিয়েছে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away, as you fade away. এদিকে সবাই ফটো শুট করতে ব্যস্ত, বাট আমি একা, কেউ আমাকে নেই ফটো তুলে দেওয়ার। এই যে এদিকে দুজন বসে আছে, এদিকে হালুম, এই যে হালুম। তো আমরা জাস্ট মোটে এখন স্টার্টার কমপ্লিট করলাম, এখনো মেন কোর্স আর একটু দেরি আছে।
আর ওদিকে আমি মিউজিক বন্ধ করতে বলেছিলাম কপিরাইটের জন্য, ইন্ট্রোডাকশন করাচ্ছিলাম সেই কারণে, বাট পরে আর বলা হয়নি মিউজিকটা অন করতে, এখন বন্ধই আছে আপাতত। যাদের হ্যাপি অ্যানিভার্সারি, অর্থাৎ যারা এবার 25তম তাদের এই বিবাহ বার্ষিকী পূরণ করে 26-এ পদার্পণ করতে চলেছে, তারা কিন্তু আমাদের মধ্যে উপস্থিত হচ্ছে এবং আমি সকলকে অনুরোধ করব যে পুষ্প দিয়ে তাদেরকে একবার বরণ করে নিতে। আমাদের মধ্যে কিন্তু ইতিমধ্যেই তারা উপস্থিত হচ্ছে এবং মা বাপ্পিকে জানাই হ্যাপি অ্যানিভার্সারি। তারা কি আসছে নাকি এখন? আসছে, তারা অন দ্য ওয়ে আছে, আসবে, পোজের জন্য রেডি হচ্ছে। সবাই করতালি দিয়ে অর্পিতাদিকে আর রজতাকে আসার জন্য অনুরোধ করবো।
নাচানাচির পর আমাদের ডিনার এখন হচ্ছে এতক্ষণে, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ট্রাট। আর এই ডিনার করার পরেই আমাদের ব্লগটা আজকে এখানে শেষ করব। ওয়েলকাম জানাতেই ভুলে গেছিলাম ব্লগে। তো আশা করি ব্লগটা সবাই এনজয় করেছো। মতামত অবশ্যই জানিও কমেন্ট করে, আর লাইক শেয়ার করবে। যারা প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দেবে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড নাইট। তো অ্যাকচুয়ালি একটা জায়গায় সবার তো পসিবল হবে না অবশ্যই, এখানে আলাদা আলাদা রুম সিস্টেম করা আছে ক্যাবিনের মতন। তো আমরা সবাই আলাদা আলাদাই বসার একটু সেপারেটলি চেষ্টা করেছি যাতে ভিড়টা কম হয়। ওই ঘরে কয়েকজন আছে, এখানে কয়েকজন আছে। এখানে যেমন কাকু আছে, প্রিয়ঙ্কা আছে, অনামিকা আছে, প্লাস আবিরা আছে। আর কাকিমুনির হয়তো খাওয়া হয়ে গেছে, তাই তো? ও আচ্ছা, সেকেন্ড ব্যাচে বসবে। তো এখানে জায়গা স্পেস অনেকটাই বেশি আছে, বাট মানে খাওয়ার স্পেসটা একটু ছোট। তো 4-5 জন একসাথে করে আমরা খেয়ে নিচ্ছি।